হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার তমা। আজ আপনাদের সাথে আলোচনা করব সাক্ষ্য আইন থেকে দোষ স্বীকারোক্তি, ইংরেজিতে যাকে বলা হয় কনফেশন, এই বিষয়টি নিয়ে। তো প্রথমেই বলে নিই যে সাক্ষ্য আইনের ধারা 24 থেকে শুরু করে ধারা 30 এই পর্যন্ত কনফেশন নিয়ে বা দোষ স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আবারও রিপিট করছি, ধারা 24 থেকে ধারা 30 এই হলো কনফেশন। আর গত ক্লাসে যেটি বলেছিলাম অ্যাডমিশন বা স্বীকারোক্তি, সেটি হলো সাক্ষ্য আইনের ধারা 17 থেকে শুরু করে ধারা 31 পর্যন্ত। আশা করি যদি বাংলাদেশ বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্ন চলে আসে, কারো নম্বর মিস হবে না। তো চলুন আজকের মূল আলোচনায় ফিরে যাই। এই দোষ স্বীকারোক্তি বা কনফেশন কাকে বলে চলুন জেনে নিই। দোষ স্বীকারোক্তি হলো যখন কোনো অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের ভয়, ভীতি, প্রলোভন ছাড়া, নিজের আত্মপক্ষ সমর্থন ছাড়া স্বেচ্ছায় নিজের কৃতকর্ম স্বীকার করে, বয়ান দেয় বা বক্তব্য প্রদান করে, তাকে বলা হয় কনফেশন বা দোষ স্বীকারোক্তি। এখন মনে করুন যে মিস্টার এক্স নামক একজন ব্যক্তি মিস্টার ওয়াই নামক অপর একজন ব্যক্তিকে খুন করেছেন। তো মিস্টার এক্স সে কিভাবে মিস্টার ওয়াইকে আঘাত করলো, অতঃপর খুন করলো, এই যে বয়ান মিস্টার এক্স দিল, এটি হলো দোষ স্বীকারোক্তি। তবে মিস্টার এক্স সে যদি বয়ান দিতে গিয়ে বলে যে আমি যখন এই হত্যাকাণ্ডটি সংঘটিত করছিলাম তখন আমি উন্মাদ ছিলাম, হ্যাঁ, তবে কিন্তু এটা কনফেশন বা দোষ স্বীকারোক্তি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো এই দোষ স্বীকারোক্তি প্রধানত দুই প্রকার, একটা হলো জুডিশিয়াল কনফেশন, অপরটি হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, অর্থাৎ বিচারিক দোষ স্বীকার এবং বিচার বহির্ভূত দোষ স্বীকার। আচ্ছা, এখন চলুন এই দুই ধরনের দোষ স্বীকারোক্তি সম্পর্কে বিস্তারিত জেনে নিই। বিচারিক দোষ স্বীকার বা জুডিশিয়াল কনফেশন, এটা হলো যে একজন অভিযুক্ত ব্যক্তি তিনি যখন বিচারিক আদালত বা ম্যাজিস্ট্রেটের নিকট দোষ স্বীকার করেন এবং ম্যাজিস্ট্রেট বা আদালত যখন ফৌজদারি কার্যবিধির অধীনে 164 ধারার ক্ষমতা বলে এবং 364 ধারার বিধান মতে আসামির দোষ স্বীকার বা আসামির বয়ান লিপিবদ্ধ করে, সেটাকে বলা হয় জুডিশিয়াল কনফেশন অর্থাৎ বিচারিক দোষ স্বীকার। এবার চলুন জেনে নেই যে এক্সট্রা জুডিশিয়াল কনফেশন অর্থাৎ বিচার বহির্ভূত দোষ স্বীকার কাকে বলে। বিচার বহির্ভূত দোষ স্বীকার হলো যে একজন অভিযুক্ত ব্যক্তি তিনি যখন ম্যাজিস্ট্রেট বা আদালত ব্যতীত অন্য কারো নিকট তার দোষ স্বীকার করে, তবে সেটিকে বলা হয় বিচার বহির্ভূত বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন, বিচার বহির্ভূত দোষ স্বীকার বা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন। একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। মনে করুন মিস্টার এ এবং মিস্টার বি তারা দুজন একসাথে চা খেতে বসেছে, গল্পগুজব করতে বসেছে। তখন যদি মিস্টার এ মিস্টার বি এর নিকট স্বীকার করে যে আমি মিস্টার ভি নামক একজন ব্যক্তিকে খুন করেছি, তবে এই যে মিস্টার এ মিস্টার বি এর নিকট খুনের কথাটি স্বীকার করলে, এটাই হলো এক্সট্রা জুডিশিয়াল কনফেশন বা বিচার বহির্ভূত দোষ স্বীকার। তো এই হলো আজকের সর্বোপরি আলোচনা কনফেশন বা দোষ স্বীকারোক্তি নিয়ে। কেমন লাগলো আজকের এই ক্লাসটি? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন ক্লাসে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আইনের ধারা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিতে ফলো বাটন প্রেস করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। খোদা হাফেজ।